আজ চলে আসলাম আমাদের নতুন বাড়িতে। এদিকে অনেকগুলো টমেটো পাকি গেছে গা, মানে প্রায় পুরোটা ক্ষেত শেষ পর্যায়ে টমেটো পাকা। এর মাঝখান দিয়ে আমি বাবা বাড়িতে চলে গেছিলাম চট্টগ্রামে। আমার ছেলেটা অনেকটা অসুস্থ হওয়ার কারণে আবারও বাড়িতে ফিরে আসছি। খুব শখ ছিল চট্টগ্রামে ঈদ বাবা মার সাথে করবো, কিন্তু ভাগ্য অন্যরকম হলো। থাক, আল্লাহ তাআলা যা চায় তাই হলো। আমি আবার চলে আসলাম বাড়িতে। এসেই এরপরের দিনই চলে গেলাম নতুন বাড়িতে। অনেকগুলো টমেটো বাকি আছে। আমার শাশুড়ি বলতেছে টমেটোগুলো পাড়ে নিতে, তাই আমার জাল আর আমি মিলে টমেটো পাড়তেছি। ওই যে আমার জাল টমেটো পাড়তেছে এদিকে। এক সপ্তাহ বাড়িতে না থাকার কারণে প্রায় অর্ধেক টমেটো শেষ হয়ে গেছে। আমি ওই যে কয়েকটা ভিডিওতে দেখাইছিলাম দুই একটা টমেটো পাকতেছিল। এরপর তো আমি চট্টগ্রামে চলে যাই। এরপরে এসে দেখি যে প্রায় সব টমেটোই শেষ পর্যায়ে। আমরা এখন এই টমেটোগুলোকে পাড়তেছি বাজারে দেওয়ার জন্য, বিক্রির জন্য। আমরা প্রতিদিনই এভাবে টমেটো পেরে পেরে দিই বিক্রির জন্য। এই যে টমেটোগুলো সবগুলো পাড়ে নিতেছি। আমাদের ক্ষেতের টমেটোগুলো অনেক সুন্দর দেখতে, আর ছোট ছোট বেগুনগুলো তো অনেকটা টক। দিকে আবদুল্লাহ বল নিয়ে আসতে পারতেছে না, অনেক কষ্ট করে আসতেছে। আমাদের ক্ষেতের টমেটোগুলো বড়গুলো অনেকটা স্বাদ, আর ছোটগুলো অনেকটা টক, তাই মানে খেতেই পারি না। পুরোটা ক্ষেতের চারপাশে দিয়েই টমেটো গাছ লাগাইছে, এই কারণে টমেটো পাড়তে অনেক সময় লাগছে। আপনাকে ভিডিওতে অল্প একটু দেখেছি, প্রায় 3 ঘন্টার মতন আমাদের টমেটো পাড়া লাগছে। যে রোদ আজকে পড়তেছিল, প্রায় মাথা ঘোরানো শুরু করে দিচ্ছে আমার রোদের তাপে। আবদুল্লাহকে আমি বলতেছি টমেটোগুলো নিয়ে বলে রাখতে, ও রাগ হয়েছে আমার সাথে, ও নিয়ে যাবে না। তাই আমি নিজেই যাই টমেটোগুলো রাখছি। এদিকে আমার আরেকটা জার, এদিকে মানে মলসা শাক, মানে আমাদের এই গ্রামে বলে মুন্সি ডুগা, ওটা তুলতেছে। রমজান মাস, একটু শাক সবজি খেলে ভাল লাগে, তাই ও শাক তুলতেছে রান্নার জন্য। এই দেখেন কতগুলো টমেটো, এদিকে এক বল, আর ওইদিকে আবার একটা খাড়ি আছে, 10 টাকা খাড়ি দিয়ে এক খাড়ি। আমাদের মরিচ পাকা শুরু হয়ে গেছে। মরিচগুলো কয়েকটা পাকতেছে, তো ওদিকে আমার শাশুড়ি তুলে তুলে রাখতেছে। এদিকে যে দেখেন টমেটো অনেকগুলো পাকি আছে। আর এই যে আলু ক্ষেত দেখেছিলাম না, ওই আলু ক্ষেতটা, আলু এখনও তোলা হয়নি, আলু ক্ষেত পুরো শুকিয়ে গেছে গাছ। এই 2 দিনের মধ্যে আলুগুলো তুলে ফেলবো। আমাদের টমেটো পাড়া শেষ। এইখানে এক বল হয়েছে, আর ওদিকে এক খাড়ি, 10 টাকা খাড়ি দিয়ে এক খাড়ি। আমার জালের মেয়ে প্রায় দুষ্টামি করতেছে আমার সাথে। এই যে টমেটোগুলোকে ঢেলে নিতেছি খাড়ির মধ্যে। এখন এগুলোকে মুছে মুছে বলের মধ্যে নিয়ে নিব, যাতে বাজারে দেওয়া যায়। মানে ভালো ফ্রেশ যেগুলো, ওগুলো বলের মধ্যে নিব। একটা একটা করে সবগুলো টমেটো বেছে নিব। আমাদের টমেটো সবগুলো পরিষ্কার করা শেষ হয়ে গেছে, এখনও বাজারে নেওয়ার জন্য প্রস্তুত। ওকে, ভালো থাকবেন সবাই, আর আমার চ্যানেলটার সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।